নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি চিকেন স্টেক আর সটে ভেজিটেবলসের রেসিপি নিয়ে। খুব হেলদি আর টেস্টি এই রেসিপিটি খুব সহজে আর কম সময়ে তৈরি হয়ে যায়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি। চিকেন ব্রেস্টকে এভাবে একটু পাতলা করে আড়াআড়ি কেটে নিচ্ছি, এতে করে এটা খুব চটজলদি আর সহজে তৈরি হয়ে যাবে। পিসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচকে খুব ভালো করে চিকেনের সঙ্গে প্রথমে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখা হলে এটা 5-7 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হতে। এটা ম্যারিনেট হতে থাক, সেই সময় আমি আরও একটা ম্যারিনেশন তৈরির জন্য নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ভর্তি করে সয়া সস, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি অরিগ্যানো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর তারপর এখানে মিশিয়ে নিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা, 1 থেকে 1.5 চামচ মতো তেল দিলাম, আর দিচ্ছি অল্প একটু হানি বা মধু, এতে করে একটা খুব সুন্দর ন্যাচারাল সুইটনেস হবে। হানি বা মধু না থাকলে আপনারা 1 চামচ টমেটো কেচাপও দিতে পারেন। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ভিনিগার। এখানে আমি 1-1.5 চামচ মতো ভিনিগার দিয়েছি। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার চিকেন ব্রেস্টের সেই পিসগুলো এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছুর সঙ্গে এগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। আর তারপর এটা আবারও রেখে দেব প্রায় 15-20 মিনিটের জন্য ম্যারিনেট হতে। এরপর একটি তাওয়া বা ফ্রাই প্যান গরম করে তাতে অল্প তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। আর তারপর এবার চিকেনের ব্রেস্ট পিসগুলো দিয়ে দিচ্ছি গরম তাওয়ার উপর। একদিকে সুন্দর রং ধরলে এটাকে পাল্টে দিচ্ছি। যেহেতু পাতলা করে পিসগুলো কাটা আছে, তাই এটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তবে আমাদের ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। প্রথমে হাই ফ্লেমে ছিল, তারপর কিন্তু ফ্লেমটাকে কমিয়ে মিডিয়ামে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে রান্না করে নিচ্ছি, দুদিকেই যাতে সুন্দর রং ধরে যায়। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এভাবে ঢেকে ঢেকে আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুদিক থেকে সুন্দর রং ধরে গেছে, আর এগুলো কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এটা রং ধরে গেছে, আর চিকেনগুলো কিন্তু একই রকম জুসিও আছে। এটা নামিয়ে রেখে বাকি আরও একটি চিকেনের পিস একই রকমভাবে আমি রান্না করে নিচ্ছি ঢেকে ঢেকে। এটাতেও সুন্দর রং ধরে গেছে। এবার ওই ফ্রাই প্যান বা তাওয়াতে 1 টুকরো বাটার মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু সবজি। আমি এখানে আলু, গাজর আর ব্রোকলি ব্যবহার করছি। আপনারা চাইলে বিনস বা অন্যান্য পছন্দসই সবজি ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে এভাবে ভেজে নেব বেশ হাই ফ্লেমে রেখে। এই সবজিগুলো কিন্তু আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম, তারপর এগুলো বাটারে একটু এইভাবে লবণ গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি বেশ আঁচ লাগিয়ে। তাতে করে এগুলো বেশি নরম হয়ে যাবে না, এর ক্রাঞ্চিনেসটা সুন্দর বজায় থাকবে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো আবারও উপর থেকে ছড়িয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আমাদের সটে ভেজিটেবল একদম রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দিচ্ছি এভাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এটা দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখতেই পাচ্ছেন চিকেনটা যেমন সুসেদ্ধ হয়েছে তেমনি জুসিও আছে। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের হেলদি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।